বন্যা কবলিত বলাগড় এলাকা পরিদর্শন করতে বুধবার এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে মানুষের দুর্ভোগ দুর্দশার কথা শোনেন তিনি, তাদের পাশে থাকার আশ্বাস দেন। একদিকে ডিভিসির জল ছাড়া নিয়ে, অন্যদিকে বলাগড়ের নদী ভাঙন সব নিয়ে একসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঘাটার মাস্টার প্ল্যানের মতন বলাগড়ও মাস্টার প্ল্যান হওয়া প্রয়োজন। বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা, মিলনগড়, চরখয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে রচনা বলেন, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে তিনি আর কিছু বলবেন না। মুখ্যমন্ত্রী তিনি হলেন গুরুজন, সাধারণ মানুষের মধ্যে সমস্যায় পড়েছেন জানার অবস্থা, তাই কারণেই তিনি এসেছেন সাধারণ মানুষের অবস্থা জানার জন্য। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে এসেছে, মানুষের বাড়িঘর কিছুই আর নেই, তাই মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। আর ওনারা বলছেন সব জানিয়ে পাঠিয়েছেন, সত্যিটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই, এমনই বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শুনুন। কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন, সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বলাগড়ের ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান করেছে রাজ্য সরকার, কেন্দ্র কিছু করেননি, যা করেছে মুখ্যমন্ত্রী। এবারে আবারও বলাগড় মাস্টার প্ল্যান প্রয়োজন বলাগড় মানুষের জন্য, এমনই বলেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি হওয়া দই কেন ভালো তার ব্যাখ্যা দিয়েছিলেন। রাইস মিলের চিমনির ধোঁয়া দেখিয়ে শিল্পও দেখিয়েছিলেন, জানিয়ে বিস্তর মিম ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। তা নিয়ে অবশ্য সাংসদ বলেছিলেন তার মিম ভালোই লাগে, তবে জলের পরিমাপ কিউসেকের জায়গায় কুইন্টাল কুইন্টাল বলে ফেলেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও নাকি এবার মিম তৈরি হওয়া উচিত, এমনটাই মনে করছে বিরোধী দল বিজেপি। বিজেপির এক নেতার কথায় মিম তৈরি করার রসদ খোদ রচনাই দিচ্ছেন। তবে ঘটনাস্থল পরিদর্শন করে রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওপরে তীব্র আক্রমণ করেছিলেন। কি বলছিলেন তিনি শুনুন সরাসরি তার থেকেই। দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। ঘাটাল মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে। তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না, সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবো। এটা মানে বাস্তবায়িত হয়নি। এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের, আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। দাদা, এটা বিশাল বড় একটা জিনিস, সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে, 1500-1600 কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে, সেটা ধীরে ধীরে হবে। আমি আজকে 3 মাস হলো সাংসদ হয়েছি, আমি 3 মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা। আমি চেষ্টা করছি যাতে সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি, যাতে তারা আমাদের দিকে একটু তাকান, আমাদের যেন সাহায্য হাত বাড়িয়ে দেন। চেষ্টা শুরু করেছি, আমি জানি না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে। চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, লড়াইয়ের জন্য নেমেছি, লড়াই করবো। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে সেখানকার মানুষের সাথে কথা বলেন এবং তারপরেই সেখান থেকে যাওয়ার সময় তিনি বলেন যে যেভাবে ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে সেই কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। এই যোগে একযোগে কেন্দ্রকেও আক্রমণ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের কিউসেকের জায়গায় কুইন্টাল বলা নিয়েই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।